আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমা আপনাদের সাথে আছি মেহেরপুর থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকটাই ভালো আছি। বেশ লম্বা একটা সময়ের পর আজকে ভিডিও নিয়ে এসেছি। আসলে গত কয়েকটা দিন আমার বড় ছেলেটা বেশ অসুস্থ ছিল, ওকে নিয়ে লম্বা একটা সময় ঢাকায় কাটিয়ে আসলাম। তো যার কারণেই কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে আর কি সকালে বাসায় ফিরেছি। তো বাসায় আসলে আরও অনেক আগেই পৌঁছায় যেতাম। তো কুষ্টিয়া থেকে আমাদের মেহেরপুরে এত বেশি কুয়াশা যে গাড়ি কোনোভাবেই জোরে আসতে পারছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমরা বাসায় পৌঁছেছি। আর বাইরে তো এখন অনেক কুয়াশা, বেশ মাথা ব্যথা করছিল, কারণ ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে আসলে রাতে জার্নি করাটা একটু কঠিন। দেখা যায় তো ঘুমাতে পারি না, যার কারণে মাথা ব্যথাটা ছিল। ছাদ থেকে ঘুরে আসার পরে মনে হলো যে এক কাপ চা হলে মনে বেশ ভালো লাগবে। তো যাই হোক, পুদিনা পাতা দিয়ে আমি চা বানিয়ে নিচ্ছি। পুরো শীতটাই কিন্তু পুদিনা পাতা দিয়ে আমার চা খাওয়া হবে, কারণ এবার বারান্দায় পুদিনা পাতা লাগিয়েছি। তো আমার আপা যেহেতু বাসায় ছিল এবং ওর কাছে চাবি দিয়ে গেছিলাম, তো আপা মাঝে মধ্যে আর কি বাসায় আসতো, এসে গাছে পানি দিয়ে যেত, যার কারণে আমার বারান্দার গাছগুলা বেশ ভালো আছে, সুন্দর হয়েছে। বাইরেটায় কিন্তু বেশ রোদ উঠে গেছে, তবে কুয়াশা আর ধোয়া ধোয়া ভাবটা এখনও আছে, মনে হচ্ছে কিছুক্ষণ আরও থাকবে। গ্রামের শীতটা মনে হচ্ছে একটু তাড়াতাড়ি নেমে গেছে। তবে গরম কাপড় পরার মতো শীত কিন্তু এখনও শুরু হয়নি। তো অল্প কিছুদিনের ভিতরে হয়তো বা ঠান্ডাটা আরও বেশি লাগবে। অনেকে হয়তো বা জানে যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এলাকায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা যেমন উঠেছিল, তেমন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু যায়। তো যখন ঢাকাতে ছিলাম এত ঠান্ডা বুঝতাম না, এবার হয়তো বা আমাদের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটার ভিতর হয়তো বা আমাদেরকে যেতে হবে। তো বেশ কয়েকদিন পরে যেহেতু বাসায় আসছি, বাজার করা ছিল না, তো ফ্রিজে মাছ ছিল আর পেঁপে ছিল। তো সকালবেলায় ভাত আর পেঁপে রান্না হচ্ছে, কারণ সকালবেলায় রুটি বানানোর মতো আর কোনো এনার্জি নাই। হয়তো সকালে খাবারটা খেয়ে একটু ঘুম দেবো, দুই ছেলে তো ঘুমাচ্ছে, তো আমি এই সুযোগে রান্না করছিলাম। তো ওদেরকে খাওয়াই দাওয়া হয়তো আমি একটু সুযোগ পেলে ঘুমাবো, কারণ ঘুমের তো অনেক ঘাটতি রয়েই গেছে। ও আচ্ছা, আমার ছেলে আসলে কি হয়েছিল সেটা তো বললামই না। আসলে শহরে থাকতে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাই দেখা যায় যে সাঁতার শিখতে পারে না। ওই রকম সুযোগ সুবিধা আসলে খুব বেশি একটা থাকে না, যেটুকু থাকে যেসব সুইমিং পুলগুলো, ওটাতে কিন্তু অনেক বেশি খরচ। তো যাই হোক, অনেক সময় সুযোগও থাকে না। তো আমার কিন্তু সুযোগটাই ছিল না যে ওকে নিয়ে সুইমিং পুলে ভর্তি করে দিব, সাঁতার শিখবে। তো আসলে সেটা হয়নি। তো গ্রামে আসার পরে আমাদের গ্রামে একটা সুইমিং পুল হয়েছে, ওখানে ওকে পাঠাতাম মাঝে মধ্যে যে সাঁতার শেখানোর জন্য। তো মাঝে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছিলো, আর ও ছোটোবেলা থেকে একটু ঠান্ডার সমস্যা আছে। তো ওই অবস্থায় সুইমিং পুলে গিয়েছিল, নিষেধ করেছিলাম, আর তারপরও আমার নিষেধ না শুনে সে যায়। মাঝে মধ্যে মনে হয় যেন আমরা খুব একটা হতভাগা একটা বাবা মা, তা না হলে আমাদের বাচ্চারা এখন আমাদের কথা শোনে না। একটা সময় কিন্তু আমরা আমাদের বাবা মার কথা শুনতাম, তাদেরকে দেখে ভয় করতাম, তারা যেটা নিষেধ করতো সেটা কিন্তু আমরা একদমই করতাম না। তবে আমাদের বাচ্চারা কিন্তু একদমই অন্যরকম, তারা যেটা বলে সেটা আমাদেরকে শুনতে হয়, তা না হলে দেখা যায় তাদেরকে কোনোভাবেই ম্যানেজ করা যায় না। তো এখনকার বাচ্চাদের নিয়ে কিন্তু আসলে খুব টেনশন হয়। আমার তো দুইটা ছেলে, তো আমি ওদের এই বিষয়টা খুব গুরুত্ব দিই যে ওরা কি চাচ্ছে না চাচ্ছে, যেটা খারাপ সেটা বোঝানোর চেষ্টা করি। যখন বোঝে না তখন দেখা যায় একটা না একটা ঘটনা ঘটে, তখন তারা বোঝে যে না, মা যেটা বলছে, বাবা যেটা বলছে সেটা আসলে শুনতে হয়।
তো আমার কথা না শুনে যেহেতু সুইমিং পুলে গিয়েছিল, তো ঠান্ডা লাগে এবং প্রচণ্ড আকারে ঠান্ডা লাগে, যেটা ওর কানে ইনফেকশন হয়ে যায় এবং কানের পর্দার পিছনে পানি জমে। এখানে ডাক্তার দেখিয়েছিলাম, তবে খুব বেশি একটা ভালো ফলাফল না পাওয়াতে আমি ঢাকায় নিয়ে যাই। যেহেতু আমরা আগে তো ঢাকাতে ছিলাম, অনেক ডাক্তার পরিচিত আছে, তো এখানে আমি খুব একটা ভরসা পাচ্ছিলাম না। বাচ্চাদের নিয়ে আমি একদমই কোনো রিস্ক নিতে চাই না, যার কারণে আমি ঢাকায় নিয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ ডাক্তার ট্রিটমেন্ট দেওয়ার পরে অনেকটাই ভালো। তো শুরুতে বলেছিলাম বাসায় ছিলাম না, সেই সাথে দেখছি যে গাছের পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে, আর এই পাথরগুলো দেওয়াতে গাছগুলো কিন্তু আরও অনেক বেশি ভালো লাগছে দেখতে। সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হয়নি। মনে হচ্ছিল বাসায় কী যেন নাই। আসলে বাচ্চারা থাকে তো, তার জন্য সবসময় কোনো না কিছু খাবার রাখতে হয়। আমার দুই ছেলে তো ভাত ছাড়া তাদের দুনিয়ার সব খাবারই মনে হয় তাদের কাছে ভালো লাগে। তো বাইরে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করতে। আসলে গিয়েছিলাম মূলত কলা কিনতে। তো একটা জিনিস কিনতে গেলে তো আর হয় না, দেখা যায় যে একটা দেখতে দেখতে আরও দু চারটা মনে হয় যেন লাগবে। তো যাই হোক, টুকিটাকি কিছু কিনে নিয়েছি। আর আজকে তো আমি যে বের করবো সেই সুযোগটা নেই। শুরুতেই আফনানের হাতে বিস্কিটের ব্যাগটা পড়েছে, আর সে নিজে নিজে সব বের করছে। আর প্রত্যেকটা বিস্কিটের নাম তো সে জানে না, কিন্তু কালার দেখে দেখে প্রত্যেকটা কালারই বলে। অনেকদিন পর যেহেতু ভিডিও দেখছি, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে, জানি না এই চ্যানেল আসলে আর কতটা ইমপ্রুভ করবে। আর তারপরও ভালোবাসার জায়গা থেকে ভিডিও দিচ্ছি, যেহেতু লম্বা সময় ভিডিও না দিলে চ্যানেল একটা ক্ষতি তো হয়ই। আর তারপরও কিছু করার নেই, মা বাবা হিসাবে তো আমাদের অনেক বড় দায়িত্ব থাকে। আমার আজকে ভিডিওটা কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আর সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোন একটা ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।